আমাদের পতাকাটা যখন জোড়া ফুল এবং আমাদের লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে যখন জন্ম, তখন মাথায় রাখতে হবে আমাদের পতাকাটা আবার সসম্মানে খুব শীঘ্রই আকাশে ওড়ানোর দায়িত্বটা প্রত্যেক তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থককে নিতে হবে। তখন দেখবেন বাংলা থেকে আতঙ্কের কালো মেঘ সরে গেছে। জেলা সভাপতি ও জেলা নেতৃত্বদের নিয়ে মিটিং, সভার আয়োজন আপনারা করুন, কিন্তু সেখানে কেউ কোনো উস্কানিমূলক কথা বলবেন না। এটা আমাদের কৃষ্টি সংস্কৃতি নয়। আমাদের সভা হবে শান্তির বার্তা, সম্প্রীতির বার্তা, ঐক্যের ডাক দেওয়ার জন্য। দলীয় কর্মীদের বলবো, আপনারা শক্ত থাকুন, দল আপনাদের পাশে আছে। আমি গত 10 দিন ধরে সবার সাথে কথা বলে কারা কারা ঘর বাড়ি ছাড়া তার তালিকা তৈরি করে আমরা হাইকোর্টে জমা দিয়েছি। আমি প্রত্যেকের সাথে নিজে কথা বলে যতটুকু পেরেছি, কোন কর্মী কোন অঞ্চলে বাড়ি ছাড়া, কার বাড়িতে আক্রমণ হয়েছে, কার পরিবারের বৃদ্ধ মা বাবার উপর আক্রমণ হয়েছে, তার পুঙ্খানুপুঙ্খ তালিকা আমরা তৈরি করেছি গত 7 দিন 10 দিনে। তৃণমূল ছেড়ে দেওয়ার লোক নয়। মনে রাখবেন, বাংলার মানুষ কোনোদিন অশান্তি পছন্দ করে না। আজ যারা এই তাণ্ডব লীলা চালাচ্ছে, রক্তপাত ঘটাচ্ছে, বাংলার মানুষ একদিন তাদের প্রকৃত শিক্ষা দেবে, এবং সেই দিন বেশি দূর নয়। দেশের আইন আছে, বিচার ব্যবস্থার উপর আমাদের আস্থা আছে, সেখানে আমরা লড়বো। যেমন আজকে হাইকোর্টে লড়েছি, আমরা জেলায় জেলায় আলাদা করে প্রত্যেকটা জেলার জন্য লিগাল টিম গঠন করেছি। আপনাদের আইনি সহায়তা করবে এই টিম। যেখানে যে কর্মী ঘর বাড়ি ছাড়া জেলা সভাপতিকে, এমপিকে বা সরাসরি আমাকে জানান, কিন্তু রাজনীতির লড়াইটা লড়তে হবে ময়দানে। দলীয় কার্যালয়গুলো পুনরুদ্ধার করতে হবে, সেখানে বসতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, এবং নতুন করে দলীয় কার্যালয়গুলো খুলে মানুষের পাশে দাঁড়িয়ে আমাদের কর্মসূচি হাতে নিতে হবে। সকল কর্মী সমর্থকদের একজোট করে আপনারা ব্লকে, টাউনে, বিভিন্ন এলাকায়, বিধানসভায় বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে আগামী 2-4 দিনের মধ্যে থানায় একটা ইন্টিমেশন জমা দিয়ে প্রতিবাদ মিছিল করুন। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সময় একটা কথা বলেন, বিপদের দিনে যে আগে বুক পেতে দাঁড়ায় সেই তো দলের প্রকৃত সৈনিক বা আসল যোদ্ধা। আপনারা সেই যোদ্ধার এবং সেই তৃণমূল দলের সদস্য। আজ যদি আমরা পিছিয়ে যাই বা এক পা পিছপা হই, তবে আমাদের সেই শহীদ ভাইদের আত্মা কোনোদিন শান্তি পাবে না, এবং তাদের এই অকাল প্রাণ যেভাবে বিজেপি কেড়ে নিয়েছে, তাদের জীবন আমরা বৃথা যেতে দেবো না। তারা যে স্বপ্ন দেখেছিলেন একটি সুন্দর, শান্ত এবং সম্প্রীতির বাংলার, সেই স্বপ্নের দায়িত্ব আজকে আমাদের সকলের কাঁধে, আপনাদের কাঁধে। আমরা শীঘ্রই আবার এই বাংলায়, মামাটি মানুষের বাংলায় সত্যি যেদিনকে উন্মোচিত হবে, মানুষ বুঝতে পারবে এবং তৃণমূলই থাকবে। কোনো শক্তি তৃণমূলকে এই গণজোয়ারে রোধ করতে পারবে না। যারা আজ আস্ফালন করছে তাদের মনে রাখা উচিত, গীতায় বাণী রয়েছে, অধর্মের আয়ু বেশি দিন নয়, সত্য আর ন্যায়ের জয় হবেই হবে। আসুন আজ থেকে আমরা শপথ নিই, আমরা লড়াইয়ের ময়দান থেকে পিছুপা হব না। আমরা মাথা উঁচু করে চলব, মানুষের জন্য কাজ করব, মানুষের জন্য লড়ব, বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং কৃষ্টিকে রক্ষা করব, এবং তৃণমূলের প্রত্যেকটি দলীয় কার্যালয় থেকে স্লোগান ওঠাবো, জয় বাংলা গর্বের সাথে বলবো। অন্ধকার যত গভীর হয়, সূর্যোদয় ততটাই নিকটবর্তী হয়। বাংলার বুক থেকে এই অশুভ শক্তিকে দূর করে আমাদের আবার পথে নামতেই হবে সকলকে। আমি শীঘ্রই যেখানে আপনারা ডাকবেন আমি নিশ্চিতভাবে যাব। আমার ঘরের বাইরেও এরা কি অত্যাচার করেছে আপনারা দেখেছেন, সব আমরা দেখেছি। বিজেপির আসল স্বরূপ আমরা দেখেছি। আমার লড়াই বিজেপির সাথে, আপনার লড়াই বিজেপির সাথে, কিন্তু পরিবারের ছোট সন্তান, ছেলে মেয়ে, কাউকে এরা রেয়াত করেনি। এই কৃষ্টি, এই সংস্কৃতি কোনোদিন বাংলার মানুষ দেখেনি। আমি বিচার এবং এর সদুত্তর বিশ্বাস করি মানুষ দেবে, তাই আমি সবকিছু মানুষের উপর ছেড়ে দিচ্ছি। মনে রাখবেন, আমরা সেই দলের কর্মী যারা মৃত্যুকে চোখের সামনে দেখেও কোনোদিন পিছু পা হতে শেখেনি। এই সাময়িক বাধা আমাদের অগ্রযাত্রাকে বা আমাদের লড়াইয়ের মানসিকতাকে স্তব্ধ করতে পারবে না।
আপনারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলুন, লড়াইয়ে থাকুন। মাঠ আবার আমাদের হবে, মানুষের হৃদয় আমরাই জয় করব। শুভ দিন বাংলায় আসবেই। শুধু ধৈর্যের সঙ্গে আমাদের সকলকে এই লড়াইটা জারি রাখতে হবে। আপনাদের লড়াকু মেজাজ এবং এই স্বৈরাচারী বিজেপির বিরুদ্ধে হার না মানা মানসিকতা, লড়াই করার সেটাই হবে শ্রেষ্ঠ জবাব। আমি সকলকে অনুরোধ করব যে আপনারা আস্তে আস্তে তৃণমূলের পার্টি অফিসগুলো খুলবেন, বসবেন। দলের জেলা স্তরের যারা নেতৃত্ব আছে আমি সকলকে অনুরোধ করব যে অঞ্চল স্তরে বা ওয়ার্ড স্তরে বা বুথ স্তরে যে কর্মীদের উপর আঘাত হয়েছে প্রত্যেকটা জায়গায় একটা করে এফআইআর করবেন। এফআইআর যদি না নেয় থানা, তাহলে স্ট্রেট একটা অনলাইন এফআইআর করবেন এবং 48 ঘন্টার মধ্যে ফিজিক্যাল কপি থানায় জমা দেবেন এবং কপিগুলো আমাদের পাঠাবেন। এদের সবার যারা আজকে বিজেপির কথায় বাংলার কৃষ্টি সংস্কৃতিকে নষ্ট করে বুলডোজার চালিয়ে রবীন্দ্র নজরুলের বাংলাকে উত্তরপ্রদেশ এবং বিহারে পরিণত করার চেষ্টা করেছে, তাদের সবার জবাব বাংলা দেবে, এই বিশ্বাস আমি রাখি। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম।